আলাইকুম, নাসা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিও দেখার জন্য। আজকে আমরা করব 11.1 এর 10 নম্বর অঙ্ক। আমরা ধাপে ধাপে সবগুলো অঙ্কই করব। ঠিক আছে, আমরা অলরেডি 10 পর্যন্ত করেছি, এখন আমরা 9 পর্যন্ত করেছি, এখন আমরা 10 করব। এখন 10 অঙ্কটা আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে ওকে, বা এই 4ab ভাঙো, 2 দুগুণে 4, 2 দুগুণে কি 4, 2a 2b আলাদা করলাম 2a 2b। হ্যাঁ, 4ab আছে না, 2ab 2b। স্যার 2a আসছে কোথা থেকে? অর্থাৎ আমরা কি করলাম, এই সাইডেও 2 দিয়ে ভাগ করলাম, এই 2 দিয়ে 2 গুণ করলাম, এই সাইডে কি করলাম 2 গুণ করলাম, মানে উভয় পক্ষ। এখানে দেখো তুমি, এখানে 2 এখানে 2 গুণ করলাম, গুণ করলে কি হয়, এটা নিচে 2 চলে যায়। জিনিসটা যে এরকম করতাম আমরা, এক্সট্রা কি হইতো, 1 এর সাথে গুণ হয়ে যেত না, নিচে 2 হইতো না, সেটাই লিখছে। এখানে 2, এখানেও কি 2, 2 কাটা। আমাদের যে ক্লাসে করাইছে এই জিনিসটাই করেন, বুঝতে পারছি। এখান থেকে বা উপরে x, নিচে 2a, তাহলে কি উপরে থাকে 2b, নিচে থাকে a প্লাস b, প্লাস। এখন অঙ্কে একটু দাও, এখানে অঙ্কে কি লেখছে? এখানে অঙ্কে লেখছে এক্স 2a, এক্স মাইনাস, একবার প্লাস একবার কি মাইনাস প্লাস এ থেকে আমরা বুঝে নিয়েছি এখানে উপরের সাথে নিচে একবার যোজন করতে হবে। যোজন বিয়োজন, যোজন, উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা একবার যোগ, উপরের সংখ্যার সাথে একবার নিচের সংখ্যা একবার বিয়োগ, একবার যোগ একবার বিয়োগ, তার কি যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করে পাই, করে বুঝছো, যোজন বিয়োজন করছি। যোজন বিয়োজন করলে কি হয়, এখানে থাকে এক্স প্লাস 2a, এখানে থাকে এক্স মাইনাস 2a, আর এখানে দেখো দুইটা বি থেকে একটা বি, দুইটা বি আর একটা বি, কটা বি? দুইটা বি আর একটা বি, তিনটা বি, আর এ এ, এখানে দুইটা বি থেকে একটা বি চলে গেলে কটা বি থাকবে? একটা বি। ওকে, এটা চাইলে আমরা রাখতে পারি না, এটা যেমন আছে আমরা রাখলাম। ঠিক আছে, আবার আবার সেম জিনিসটা আবার লিখবো, এইটাই। প্রথম লাইনটা আবার লিখলাম। হ্যাঁ, তখন তো আমরা 2a গুণ করছি না, এখন আমরা কি করে জানবো 2b গুণ করবো? বুঝছো ঝামেলাটা কি? কি করছি আমরা, বুঝো নাই? এটা বুঝছো না, এটা বুঝলে এটা আবার লিখছি, এখানে 2b দিব, এখানে 2b, এখানে লিখলাম উভয় পক্ষকে 2b দ্বারা গুণ করি, 2b দ্বারা গুণ করি। এখানে যেমন 2a গুণ করছি, এখন এখানে কি গুণ করবো, 2b গুণ করবো। ওকে, 2b কেন, 2b কাটলাম, এখানে থাকে কি এক্স 2b ইকুয়াল টু, উপরে থাকে 2a প্লাস b। ওকে,
এখানে যেমন যোজন বিয়োজন করছি না, এখানে যোজন বিয়োজন করবো। নিচের সংখ্যার সাথে উপরের সংখ্যা একবার কি হবে, যোগ হবে, একবার কি হবে। এখানেও সেম। এটা কি টু বি এ প্লাস এ বি? মানে যা আছে তাই উপরে, কিন্তু এখানে টু বি গুণ করলাম, এখানেও টু বি গুণ, এখানেও কি, ক্লিয়ার। আচ্ছা, গুণ করার পরে এরকম আইছে, যা আছে তাই। টু বি কাটা, টু বি কি, কাটা উপরে কি হয়, টু বি টু এ। টু এ টা তার মানে উপরের সংখ্যাটা নিচের সংখ্যা একবার যোগ, একবার বিয়োগ, একবার যোগ, একবার, ক্লিয়ার। হ্যাঁ, বুঝছো না, বুঝছো না করো। তার টু এ যে টু এ টা আসছে তো এখান থেকে টু এ, হ্যাঁ, পরে এ টা আসছে কোথা থেকে? এখানে দেখো, মানে কি বলছো, যোজন বিয়োজন বুঝো, মানে নিচের সংখ্যার সাথে উপরের সংখ্যা, এটার সাথে এটা যোগ করছে, টু এ প্লাস বি, নিচের সংখ্যা। এটা কি সব হয়ে যায় হ্যাঁ, এটা, আর এটা আসছে এখান না না, থেকে এখানে দাও, এখানে দেখো, এখানে দেখো, উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা যোগ করছে একবার, উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা করে বিয়োগ করছে, এটা বলা হয় যোজন বিয়োজন, কি বলে এটা, উপরের সাথে নিচের সংখ্যা একবার যোগ, উপরের সাথে নিচের সংখ্যা একবার বিয়োগ। এইখানে উপরে যোগ বিয়োগ, মানে উপরেরটার সাথে নিচেরটা একবার যোগ, উপরের সাথে নিচেরটা একবার বিয়োগ, এটা মানে কি বললাম। যে ওই উপরে মানে মানে এক পুরোটা উপর দেবো নিচ করে হ্যাঁ, এটাই। একবার ওই উপরেরটার সাথে এটার সাথে এটা যোগ, লবের সাথে হর যোগ, যোগ, লবের সাথে হর বিয়োগ, ক্লিয়ার। এখন যা করছো, এডিটিং করতে হবে না। স্যার ফোন নাম্বারটা পাইনি। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা কি লিখতে পারি। এখন তাহলে এক্স প্লাস টু বি, আবার লিখি এক্স মাইনাস টু বি। এখানে দুইটাই আর একটাই, তিনটাই বি এর বি, দুইটাই থেকে একটাই চলে গেলে একটাই। ওই আগে যেরকম করছিলাম না, একই রকম, তিনটায় বি, এ মাইনাস বি, পাইলাম না। এখন দেখো, এখন এটা তাকাও, অঙ্কের দিকে তাকাও, এখানে কিন্তু তোমার বলছে এইটা এবং এইটা, ঠিক না, এক্স টু এ, এক্স মাইনাস টু এ, এক্স প্লাস টু এ, এক্স মাইনাস টু, এক্স প্লাস টু বি, এক্স মাইনাস টু বি, ঠিক না, এর দুটো মান পাইছি না। এখন আমরা কি লিখবো না, লেফট হ্যান্ড সাইড লিখবো, কি লিখবো, পুরোটা লিখবো যা আছে লেফট হ্যান্ড সাইডে। না বুঝলে আবার বুঝাবো, দেখো তুমি। এখন মান বসাবো, এই এক্স প্লাস টু এ, এক্স মাইনাস টু এর মান কত, এখানে আছে থ্রি বি এ বি মাইনাস এ, থ্রি বি এ বি মাইনাস এ, থ্রি বি এ বি মাইনাস এ, ওকে। আর এটার মান কত, এই যে এটার মান, হচ্ছে থ্রি এ প্লাস এ বি আর এ মাইনাস এ বি। মান বসালাম, কি করলাম, আমরা এটা গোছাবো, কিভাবে গোছাবো, এটা গোছাবো, এটা কিভাবে গোছাবো, এটা মাইনাসটার সামনে নিয়ে যাবো, মানে এখানে আমরা একটু গোছাইলাম, এটাতে কি করলাম, সামনে নিয়ে গেলাম, বিটার পরে আনলাম, ক্লিয়ার। এ আছে মাইনাস হয়ে গেছে প্লাস, বি আছে প্লাস হয়ে গেছে, কি, ক্লিয়ার। অর্থাৎ গোছাইছে, আর এটা যা আছে তাই। এখন এই মাইনাসটা আমরা সামনে দিয়ে দিই, এই লাইনটা আবার লিখলাম, ঠিক আছে।
এই লাইনটা কি করলাম, আবার লাগলাম মাইনাসটা সামনে নিয়ে গেলাম, এনকার মাইনাসটা করে নিয়ে গেলাম সামনে, সরল করবে না, কমন নেই, এন যদি কমন নেই, এ মাইনাস বি কমন হবে, তাহলে ওইখানে যা আছে তাই হবে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে এই মাইনাস আছে না, মাইনাসে প্লাসে মাইনাস, এই প্লাসের কি প্লাস, এ মাইনাস বি বলছি কাটা যা আছে কি তাই। তাহলে এখন দেখো কি হয়, এই তিনটা বি থেকে তিনটা এ থেকে যদি একটা চলে যায় কয়টা এ থাকবে, তিনটা এ থেকে যদি একটা এ চলে যায় কয়টা এ থাকবে, দুইটা এ না, তিনটা বি থেকে যদি একটা বি চলে যায় কয়টা বি থাকবে, দুইটা। আবার দেখো তিনটা এ থেকে যদি একটা এ চলে যায় কয়টা এ থাকবে, দুইটা এ। তিনটা বি থেকে যদি একটা বি চলে যায় কয়টা এ থাকবে, দুইটা। এখন উপরে থেকে এইখানে টু আসছে, টু কমন না, টু যদি কমন না থাকবে এ মাইনাস বি, এখানে টু এ টু টু বি, টু এ টু বি, যদি টু কমনে থাকবে এর এ বি এর কি, এই দুটা কাটা থাকে তো কি, টু। তাহলে দেখো তো আমাদের উত্তর কি আছে, আমাদের এখানে বলছে না অঙ্কটা ইকুয়াল টু কত, টু মিলছে, অঙ্কটা একটু পেঁচানো কিন্তু তুমি পারবা যদি তুমি একটু দেখো, এখনই দেখবা, এরপর বাসা কি বুঝো না সে জিজ্ঞেস করবো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড টু শুট, এখন জিজ্ঞেস করো কোনটা কি।